ফিলিস্তিনের ইতিহাস সংগ্রামের এক অন্তহীন অধ্যায়। ফিলিস্তিন ভূমধ্যসাগরের পূর্ব উপকূল বরাবর অবস্থিত। এটি একটি ঐতিহাসিক ভূখণ্ড যার শেকড় বহু প্রাচীনকালের মাটিতে পথিত। এটি শুধু ভৌগোলিক গুরুত্বের সমন্বিত নয়, বরং ধর্ম, সংস্কৃতি ও সভ্যতার ইতিহাসে একটি অমূল্য স্থান অধিকার করে আছে। কিন্তু এই ভূমি বরাবর রক্তপাত ও সংগ্রাম বিরোধের মঞ্চ হয়ে উঠেছে। ফিলিস্তিন অঞ্চলের ইতিহাস শুরু হয় প্রাচীনকাল খ্রিস্টপূর্ব ৩,০০০ বছর আগে। এখানকার ভূমি ছিল কানানীয় সভ্যতার অংশ। মেসোপটেমিয়া এবং মিশরের মধ্যে বাণিজ্যিক যোগাযোগের কারণে এটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইহুদিদের ধর্মীয় ইতিহাস ফিলিস্তিনিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইবেলের বর্ণনায় এটি প্রতিশ্রুতিতম ভূমি হিসেবে পরিচিত। খ্রিস্টপূর্ব ৬৩ সালে ফিলিস্তিন রোমান সাম্রাজ্য অংশ হয়। রোমানদের শাসনামলে অঞ্চলটির নামকরণ করা হয় প্যালেস্টাইন, যা পরবর্তীতে ফিলিস্তিন নামে পরিচিত হয়। খ্রিস্ট ধর্মের উত্থান এবং বাইজেন্টাইন শাসনের ফলে ফিলিস্তিন সংস্কৃতি ও ধর্মীয় পরিচয় আরও বৈচিত্র্যময় হয়। ৬৬৩ খ্রিস্টাব্দের ফিলিস্তিন মুসলিম খলিফা ওমর ইবনে খাতাবের নেতৃত্ব ইসলামের অংশ হয়ে ওঠে। জেরুজালেমের এই সময় পবিত্র আল আকসা মসজিদের কারণে ইসলামের তৃতীয় পবিত্র স্থান হিসেবে স্বীকৃতি পায়। মুসলিম শাসকদের অধীনে ফিলিস্তিন ধর্মীয় সহিংসতা ও শান্তিতে প্রতিষ্ঠিত হয়। ১১ শতকের শেষে তেসিডাররা ফিলিস্তিন দখল করে এবং ১০৯৯ সালে জেরুজালেমের গণহত্যা চালায়। তবে ১১৮৭ সালে সালাহউদ্দিন আইয়ুবী তুসতারদের পরাজিত করে আবারও মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। মঙ্গোলদের আক্রমণ এবং অটোমান সাম্রাজ্যের উত্থান ফলে ফিলিস্তিন নতুন শক্তির অধীনে আসে। অটোমান সাম্রাজ্যের অধীনে ১৫১৭ ফিলিস্তিন এক দীর্ঘ সময় ধরে শান্তিপূর্ণ ছিল। তবে ১৯ শতকের শেষের দিকে ইউরোপ জাতীয়বাদী আন্দোলন উত্থান এবং ইহুদি জায়োনিজমের উত্থান ফিলিস্তিনিদের রাজনৈতিক ভবিষ্যৎ অস্থির করে তোলে। প্রথম বিশ্বযুদ্ধের পরে অটোমান সাম্রাজ্যের পতনের পর ফিলিস্তিন ব্রিটিশ শাসনের অধীনে আসে। ১৯১৭ সালের বালফোর ঘোষণা অনুযায়ী ব্রিটিশরা ফিলিস্তিনের একটি ইহুদি রাষ্ট্রে প্রতিশ্রুতি দেয়। এই প্রতিশ্রুতি স্থানীয় আরব জনগণের বিরাট ক্ষোভ এবং আশঙ্কার কারণ হয়ে দাঁড়ায়। ১৯৪৭ সালে জাতিসংঘ ফিলিস্তিন দুটি রাষ্ট্র বিভক্ত করার প্রস্তাব দেয়, একটি ইহুদি রাষ্ট্র এবং একটি আরব রাষ্ট্র। ইহুদিরা প্রস্তাবটি গ্রহণ করলেও আরবরা তা প্রত্যাখ্যান করে। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ফিলিস্তিন জনগণের একটি বড় অংশ বাস্তুচ্যুত হয়ে শরণার্থী হতে বাধ্য হয়। ১৯৬৭ সালে যুদ্ধের ৬ দিনের ইসরায়েল পূর্ব জেরুজালেম, পশ্চিম তীরে এবং গাজা উপত্যকা দখল করে। এই দখলদারিত্ব ফিলিস্তিন জনগণের দুর্ভোগকে আরও বাড়িয়ে তোলে এবং তাদের স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন আরও দূরে সরে যায়। ১৯৬৪ সালে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন PLO প্রতিষ্ঠিত হয়, যা ফিলিস্তিন জনগণের অধিকার পুনরুদ্ধার প্রতীক হয়ে ওঠে। ইয়াসির আরাফাতের নেতৃত্বে PLO সশস্ত্র প্রতিরোধ শুরু করে, যদিও ১৯৬৩ সালে আসল চুক্তির মাধ্যমে কিছু সমঝোতা হয়, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়নি। ২০০৬ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করার পর পরিস্থিতি আরও জটিল হয়। ইসরায়েলের অবরোধ এবং বারবার হামলায় গাজার জনগণ এক মানবিক বিপর্যয়ের মধ্যে বসবাস করছে। ফিলিস্তিনের জনগণ একদিকে দরিদ্র ও নিরাপত্তাহীনতায় ভুগছে, অন্যদিকে তাদের স্বাধীনতার স্বপ্ন ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে। ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা মিশ্র। এদিকে ইসরায়েল সমর্থন করে এমন দেশ রয়েছে, অন্যদিকে ফিলিস্তিনিদের অধিকার সমর্থনকারী দেশগুলোর সংখ্যাও কম নয়। তবে সংকটে কোনো স্থায়ী সমাধান এখনও অর্জিত হয়নি। আজকের ফিলিস্তিন একটি বিচ্ছিন্ন ভূখণ্ড। পশ্চিম তীর, গাজা
এবং পূর্ব জেরুজালেমের মানুষ জীবনের প্রতিদিন সংঘর্ষ, শরণার্থী সংকট এবং দখলদারিত্বের শিকার। তবে প্রতিটি প্রজন্মই স্বাধীনতার স্বপ্ন নিয়ে বড় হচ্ছে। ফিলিস্তিন ইতিহাসের একটি জাতির পরিচয়, স্বাধীনতা এবং স্বপ্নের জন্য সংগ্রামের কাহিনী। হাজার বছর ধরে এই ভূমি বহুবার পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। আজ ফিলিস্তিন তাদের অধিকার, মর্যাদা এবং স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। ফিলিস্তিন গল্প শেষ হয়নি, এটি একটি চলমান অধ্যায় যার পরিণতি বিশ্বের বিবেক এবং রাজনৈতিক সমাধানের উপর নির্ভর করে।